কার্যক্রম যেখান থেকে পরিচালনা করে ওই সংসদে বসার জন্য একজন ব্যক্তি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সুন্দর একটা জুব্বা হাদিয়া দিছে। কি দিছে? কি দিছে? হুজুর চলে যাচ্ছে, আমি কথা সংক্ষিপ্ত করি। জুব্বা। কিছুদিন পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জুব্বা হারাই গেছে। জুব্বা হারাই গেছে। খুঁজতে খুঁজতে এক ইহুদির কাছে জুব্বাটা পাওয়া গেছে। আবু বকর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি তো রাষ্ট্রের প্রধান। আলী কি রাষ্ট্রের প্রেসিডেন্ট। ওনার অধীনে যে বিচারক আছে কাজীর কাছে বিচার দিল যে আমার জুব্বা হারাই গেছে, অমুক ইহুদির কাছে আমার জুব্বা আমি দেখছি, আপনি বিচারের মাধ্যমে আমার জুব্বাটা আমাকে নিয়ে দেন। বিচারক ডেট দিছে, ইহুদিকেও খবর দিছে, আলীকেও বলছে আপনি সাক্ষী নিয়ে আসেন। আদালতে বিচার শুরু হয়ে গেছে। বিচার কি হয়ে গেছে? আচ্ছা বলেন তো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রের কি প্রেসিডেন্ট, উনি চাইলে উনি নিজে বিচার করতে পারতো না? বা জোর করিয়া ইহুদি থেকে চিনিয়ে নেওয়া তো স্বাভাবিক বিষয়, কারণ ক্ষমতা কার? আলীর। ক্ষমতা কার? আলীর। বিচারকের কাছে বিচার দিছে। বিচারক আদালত শুরু করে দিল। আলীকে বললে সাক্ষী দেন। আলী বলে যে আমার ছেলে আছে। বলে ইসলামী আদালতে বাপের পক্ষে ছেলের সাক্ষী গ্রহণযোগ্য নয়। কাকে বলতেছে? প্রেসিডেন্টকে বলতেছে। ইসলামী আদালতে বাপের পক্ষে ছেলের সাক্ষী গ্রহণযোগ্য নয়, সুতরাং আপনি অন্য কোনো সাক্ষী পেশ করেন। আলী বলতেছে মহামান্য কাজী সাহেব, আমার অন্য কোনো সাক্ষী নাই। তাহলে আজকের এই আদালত আলীর বিপক্ষে রায় দিল এবং ইহুদির পক্ষে রায় দিয়ে ঘোষণা করলো এই জুব্বা ইহুদির, এই জুব্বা আলীর নয়। কার বিরুদ্ধে রায়? প্রেসিডেন্টের বিরুদ্ধে কি রায়? ইহুদি জুব্বা নিয়ে বার হয়ে গেছে। খেয়াল করেন, জুব্বা নিয়ে বের হওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি মুস্কি হাসতেছে। বিচারক আলীর দিকে তাকাই বলতেছে আমিরুল মুমিনিন আপনি হাসতেছেন কেন? আলী বলতেছে যে কাজী সাহেব শুনে রাখো। এই কথা বলিয়া বুগলের নিচ থেকে টান দিয়ে বিশাল একটা তরবারি বের করেছে। বাইর করে বলতেছে আজকের আদালতে তুমি যদি ন্যায় পরায়ণ বিচার না করিয়া, যদি কোনো ধরনের স্বজন প্রীতি করিয়া আমি আলীর পক্ষে রায় দিতা, তাহলে তোমার এই অন্যায়ের কারণে এই তরবারি দিয়ে তোমার কল্লা দ্বিখণ্ডিত করে দিতাম। সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে কাজী সাহেব তার গদির নিচ থেকে টান দিয়ে তরবারি বাইর করেছে। বাইর করে বলতেছে আমিরুল মুমিনিন শুনে রাখেন, এই যে তরবারি দেখতেছেন, আজকের আদালতে যদি আপনি কোন ধরনের ক্ষমতার সিন্ডিকেট করতেন, আমি বিচারপতি হইয়া আপনি রাষ্ট্রপতির গর্দান উড়াই দিতাম। সুবহানাল্লাহ। কেমন বিচারক আর কেমন রাষ্ট্রপতি, কেমন বিচারক, কেমন রাষ্ট্রপতি? কিসের কারণে? কোরআনের শাসনের কারণে। কিসের কারণে? কোরআনের শাসনের কারণে। দুজন হাসতে হাসতে রাষ্ট্রপতি আসতেছে, রাষ্ট্রপতি আর বিচারক বের হয়েছে আদালত থেকে। সামনে ইহুদি। সামনে কে? ইহুদি। ইহুদি আসিয়া বলতেছে আমিরুল মুমিনিন আপনার জুব্বাটা আপনি নিয়ে যান। আলী বলতেছে ব্যাপার কি? রায় তো তোমার পক্ষে, আমি কেন জুব্বা নিব? ইহুদি বলতেছে আমার যেটা পাওয়ার সেটা আমি পাই গেছি। আমার যেটা পাওয়ার, আমার যেটা পাওয়ার সেটা আমি পাই গেছি, জুব্বা আমার দরকার নাই। বলে আপনি কি পাইছেন? বলে আমাকে অনেক দিন ধরে ইসলাম সম্পর্কে দাওয়াত দিতেছে, ইসলাম ধর্ম কতটুকু হক, কতটুকু ন্যায় ও ইনসাফ কার, এই কথাটাই আমার পরীক্ষা করার প্রয়োজন ছিল। তো স্বাভাবিক কোন নাগরিকের কিছু চুরি করলে বিচারটা জটিল হইতো না, এজন্য আমি টার্গেট করি প্রেসিডেন্টের জুব্বা চুরি করেছি। আমি আদালতে ঢুকি, আমি বুঝতে পারছি ইসলামের শাসন, কোরআনের শাসন একমাত্র ন্যায় আর ইনসাফ কায়েম করতে পারে, অন্য কোন মতাদর্শ ন্যায় এবং ইনসাফ কায়েম করতে পারে না। বলেন সুবহানাল্লাহ। আমি আমার রায় পাই গেছি, সুতরাং জুব্বা আমার আর প্রয়োজন নেই। এমন রাষ্ট্র কায়েম হোক, এমন বিচারক, এমন কাজী, এমন
রাষ্ট্র প্রতিনিধি আমাদের আসুক, আমরা চাই কিনা? তাহলে কিসের শাসন? এমন রাষ্ট্র ব্যবস্থা, এমন সরকার, এমন রাষ্ট্রপতি, এমন বিচার ব্যবস্থা দরকার আসেনি? আসেনি বলেন না? কি বলেন? বর্তমান এই যুগে, বর্তমানে যারা গেছে বা যারা আসার জন্য বাড়াবাড়ি করতেছে, তারা আসলে এমন বিচার ব্যবস্থা হবে নাকি? এমন বিচার ব্যবস্থার জন্য কিসের আইন দরকার? কোরআনের আইন দরকার, কোরআনের রাজত্ব দরকার, কোরআনের রাষ্ট্র দরকার। কোরআনের রাষ্ট্রের বাইরে ন্যায় ও ইনসাফ কায়েম করা কোনোদিন সম্ভব নয়। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নাম শুনছেন? যার নাম শুনলে শয়তান পর্যন্ত পালাই যায়। ওমর, যার তরবারি সদা সর্বদা উন্মুক্ত থাকে, খোলা। মুশরিকের বিরুদ্ধে, কাফেরের বিরুদ্ধে যার তরবারি সদা সর্বদা জাগ্রত, সেই সাহাবীর নাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার পরে যদি আল্লাহ কাউকে নবী বানাইতো তাহলে ওমরই নবী হইতো। বলেন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন খুতবা দেওয়ার জন্য দাঁড়াইছে। ওমর প্রেসিডেন্ট, ওমর কি জোরে বলেন না কি? খুতবা দেওয়ার জন্য দাঁড়াইছে। ওমর খুতবা দেওয়ার জন্য দাঁড়াইছে। একজন মহিলা, গ্রাম্য একজন মহিলা ডাক দিয়ে বলতেছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমার একটা প্রশ্ন আছে। আমার কি আছে? আগে আমার প্রশ্নের উত্তর দেন, এরপরে আপনি খুতবা দিবেন। আমার প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া আজকের এই মিম্বার থেকে খুতবা দেওয়ার অনুমতি আপনার নাই। গ্রাম্য একজন মহিলা রাষ্ট্রের প্রেসিডেন্টকে বলতেছে, আমার প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া খুতবা দেওয়ার অনুমতি। কি বলেন? বর্তমান সমাজের একজন মেম্বারকে বলা যাইব? জোরে বলেন না। চেয়ারম্যান তো দূরের কথা, মেম্বারকে এই কথা বলতে পারবেন যে আগে আমার প্রশ্নের উত্তর, তারপর আপনার বিচার, তারপর আপনার বক্তৃতা? পারবেন? পরিবেশ আছে? হযরত ওমর খলিফাতুল মুসলিমিন দাঁড়াই গেছে, খুতবা বন্ধ। বলতেছে, মা, আপনার কি প্রশ্ন, কি অভিযোগ বলেন? মহিলা বলতেছে, যুদ্ধের ময়দানে আপনিও গেছেন, আমিও গেছি। যুদ্ধের ময়দানে কাপড় এক টুকরা আপনিও পাইছেন, আমিও পাইছি। কাপড়টা যদি সমান সমান হয়, তাহলে আমার কাপড় দিয়ে যে পরিমাণ জামা হয় না, আপনার কাপড় দিয়ে এত বড় যুদ্ধ কেমনে হয়েছে? নিশ্চয়ই আপনি প্রেসিডেন্ট হিসাবে ক্ষমতা খাড়াই ভাগ বেশি নিছে। আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে যে আমার প্রশ্নটা যদি, আপনার প্রশ্নের উত্তর যদি আমার পক্ষ থেকে আমার ছেলে দিয়ে দেয় তাহলে কেমন হয়? উনি বলতেছে, আমার দরকার প্রশ্নের উত্তর জানা। আপনি দাঁড়ান জেল। এবার ছেলে দাঁড়াইছে, ছেলে দাঁড়ায় বলতেছে, আব্বাও যুদ্ধে গেছে, আমিও যুদ্ধে গেছি। আব্বা এক টুকরা পাইছে, আমিও এক টুকরা পাইছি। আব্বারটা দিয়ে আব্বার জামা হয় না, আমারটা দিয়ে আমারটা আমি আব্বাকে হাদিয়া দিলাম। আব্বা দুটোটা মিলাই জুব্বা বানাইছে, এজন্য জুব্বা লম্বা হয়েছে। সুবহানাল্লাহ। বর্তমান সমাজে যারা নেতৃত্ব দিতেছে, যারা ক্ষমতা থেকে চলে গেছে, যারা ক্ষমতা আসার স্বপ্ন দেখে, যারা চীনের থিওরি দিয়ে ক্ষমতা আসার স্বপ্ন দেখে, যারা রাশিয়ার থিওরি দিয়ে ক্ষমতায় আসার স্বপ্ন দেখে, এদের সামনে দাঁড়ায় এমন প্রশ্ন করার সুযোগ আছে? যদি আমাদের ন্যায্য অধিকার, যদি ন্যায় ইনসাফ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে হয়, তাহলে চীনের সংবিধান নয়, রাশিয়ার সংবিধান নয়, আমেরিকার সংবিধান নয়, রব্বে কারীমের দেওয়া কোরআনী সংবিধান দিয়ে এই রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার জন্য কারা কারা তৈরি আছেন? নারায়ে তাকবীর দিয়ে হাত উত্তোলন করেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে একবদ্ধ হয়ে কোরআনের রাজত্ব, কোরআনের রাষ্ট্র, ইসলামের রাষ্ট্র কায়েম করার তৌফিক দান করুক। বলেন আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।